কি ব্যাপার জাহাঙ্গীর ব্যাপারী? কি মনে করিয়া? আগে কন্দে যা শুনলাম তাই সত্যি নাকি? কি শুনছো? আপনি নাকি রাজনৈতিক লাইনে নাম লেখাইতেছেন, এমপিতে দাঁড়াইবেন বলে? হা, ঘোষণা দিয়ে দিছি। এখন আল্লাহ যদি রহমত করে তাইলে দাঁড়ায় যাব। কোন পার্টিতে দাঁড়াবেন? নাম তো লেখাইছি এক পার্টিতেই। যদি ওই পার্টি নমিনেশন না দেয় তাইলে অন্য পার্টি চলে যাব। আমরা তো ব্যবসায়ী লোক, যে পার্টিতে নমিনেশন চাবো সেই পার্টি কবে টাহা দাও। টাহা ছাড়া তো নমিনেশন অভিযানে। তুমি কি জন্যই আইছো সেটা কও। আমার অনেক কাজ। রোজা তো চলে আইছে, সৎখানিক মন সুলা নিতে আইছি। কি কও তুমি? 100 মন ছোলা পাও কোয়ানে? শুনলাম আপনার কাছে প্রায় 1000 মন সুলা আছে। আরে কি কও তুমি? 100 মন ছোলা ছিল, তারতে 50 মন ফেলাইছি বেশি, মোটে আছে 50 মন। ওই 50 মনি আমারে দেন। আচ্ছা দিলাম। কত রে মন দিবানে? বাজার আছে 2000 করে দিবানি। বাজারে ছোলা যা আছে সব হলো আমার গোডাউনি। এই মিয়া, তুমি বাজার পেলে কোয়ানে? বাজার আমি যেটা কবানে সেটি হবে বাজার। 3500 টাকা মন, 1 টাকাও কম হবি না। পারলি নিবা, না পারলি যাও গে। 1500 টাকা মন সুলা কিনে 3500 টাকা মন বেচবেন, এটা তো খাড়া ডাহাতি। ডাহাতি ওরি না ফকেট মারি সেটা কোনো ব্যাপার না। মাল আমার, কত দিয়ে কিনছি না কিনছি তাও আমার ব্যাপার। দাম বলছি, দাম পছন্দ হলে নিবা, না পারলি যাবা গা। তোমার সাথে পেঁচাল পড়ার সময় আমার নাই। সালাম ভাই, আপনি এমপিতে দাঁড়াবেন, আমি জানি আপনার গোডাউনি সুলা আছে 1000 মন, কেনছেন 1600 টাকা করিয়া। এখন কোন 50 মন আছে, দাম চাচ্ছেন আবার 3500 টাকা। দেশটারে আপনারা খাইয়ে ফেললেন ভাই আপনারা। সোলার ব্যাপারী দেশপ্রেমী কইছে? আরে মিয়া, তুমি তো দেখো তোমারটা, আমাকে সিন্ডিকেট আছে। ভাগ আমারে আল্লাহর না, বহু ভাগ আছে, অনেক জায়গা আমাকে ভাগ দিতে হয়। তুমি যাও, তুমি চুলা কিনতে পারবা না রে। আগে ব্যবসা করছেন, গোডাউনি মাল রেখে কইছেন মাল নাই, দাম ইচ্ছা মতো বাড়াইছেন। আর যদি আপনি একবার এমপি হইতে পারেন তাহলে দেশটারে কি করবেন আপনার পরিস্থিতি দেখেই বুঝতে পারছি। দেশটারে বেচতে বেলাবেন। আসি, সালাম আলাইকুম। পেশাল দিয়ে আইছে। ব্যাপারী কি চুলার ধান্দা করতে এলো না? হ্যাঁ, আয়। কি সবকিছু আনছিস তো? বাজারে যা যা পাইছি সব কুড়োয় কাছায় নিয়েছি। আঙ্কেল, আমি তো ভালো করে ধরেন বুঝতে পারিনি কোন কোন পোশাকের কথা কইলেন। এই জন্যই স্যাম্পল নিয়ে আইছি। খুলে বাইর কর। আপনার যেটা পছন্দ সেইটাই রাখবেন। বাইর কর। এই দেখেন কি জিনিস, পড়লেই একবার মনে করেন যে ফাটাফাটি লাগবে। দেখেন এই যে। কি আনছিস এটা? সুন্দর না? এটা কি? পায়জামা। এটা কাবলি ড্রেস, হ্যাঁ, পাকিস্তানি ড্রেস। এটা ফরলি রাজাকার কবিরে সবাই। ও তাহলে এটা পুরে দরকার নেই, থাক। এইটা দেখেন, এইটারে তো আর ক্ষতি পারবেন না। দেখেন না কি অবস্থা, দেখছেন কাপড়টা? এটা তো ফ্যাশনের পাঞ্জাবি, লাগবে তবে পরে। এটা যখন সংসদে যে বসবো তখন লাগবে। সেটা আল্লাহ যদি রহমত করে আমাদের উপর, তাই তো। তো এইটা সেই সময় আরো দামি কাপড় দিয়ে বানাবো। দরকার হলে জাপানের ডাইরেক্ট 2 গাইট আমদানি করিয়া 40-50টা বানায় নেব। তারপরেও এইটা থাক, যদি কাজে লাগে রেখে দে। এইটা থাক এই সাইডে। এরপরে দেখেন এইটা খুব দামি না, তারপরও আনলাম যদি
এই সাইড দে, এই সাইড দে, এই দেন। এই তো এইটা জিনিস আনছিস, ইটা কিন্তু কম দামা। এটা খদ্দরের, এটা দেশি। এইটা ফললি লোকে নেতা বলবে। এইটা থাক। আচ্ছা, টুপি কি আনছিস দেখা? টুপি 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 টুপিও তো মনে করেন যে মেলা রকমের। তা কুন্ডা যে আনতেই কইলেন তা তো ভুলে গেছি, এই জন্য সব রকমের অ্যাটেরটা নিয়ে আইছি। নেন এটা পরেন। আবার কোয়ারে? না টুপি। হ্যাঁ? এই এটাতে পাকিস্তানি জিন্না ক্যাপ কি করছিস? এটাতে ডাইরেক্ট রাজাকার। তাহলে ইটা ফেলেন। রেলালি এই এটা তো গান্ধীজি টুপি, কংগ্রেসের। এটা তো ইন্ডিয়া দরকার। আউ, এটা আমাকে এখানে চলে না। থো থো। এইটা এই দে হ্যাঁ চলবে। একদম। কয়টা আনছিস? একটা মানুষ একটা, তাই টুপিও একটা। কি কয়? একটা রাখবি এই জায়গা, একটা থাকবি এই জায়গা, প্যারাক ফুটিয়া এইখানে থুবি, আর একটা মাথায় দিবি তুই। আঙ্কেল আমি তো নামাজ পড়ি না, আমি আবার টুপি মাথায় দেবো কেন? নামাজ পড়লি না পড়লি সেটা আমার কিন্তু কোনো বিষয় না। আমার এখানে থাকতে হলি আজকে টুপি মাথায় দিবি, পাঞ্জাবি পরবি। তুই পাঞ্জাবি আনছিস না? আমার জন্য আনিনি, তা কলিয়ান মানে? পাঞ্জাবি পরবি আর পায়জামা পরবি, লুঙ্গি পরতে পারবি না। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। তসবি দে। তসবি আতরের সেন্টালা তসবি কয়টা? একটাই। গা ধারে তুই 3-4 আনবি না, একটা ঝুলবি এই জায়গা, একটা রাখবি এই জায়গা, একটা রাখবি গাড়িতে। গা ধা তোরে নি তো হবে না কিছু। হয় এখন তো মনে হচ্ছে আসলেই আমি গাদা। যাই নামাজ আনছিস? আনিছি আনিছি আনিছি, এই যে যায় নামাজটা এই জায়গা ভাঁজ করে রাখবি, যাতে লোকজন আসলি সবার চোখে পড়ে, সবাই যাতে বোঝে লোকটা নামাজি। আর এখন ঘরে কোনো ছবি রাখবি না, ঠিক আছে? আচ্ছা। আর ছোট একটা বোতলে পানি আনতে কইছিলাম, তাকো আনে। ছোট কেন, মাঝারি সাইজের বোতলে নিয়ে আইছি, এই দেখেন। এইটা এই জায়গা রাখবি, সরাবি না কিন্তু। জি আঙ্কেল, সবই তো বুঝলাম যে আপনি পড়বেন, তা পানি দিয়ে কি করবেন? তোরে আমি একটা কথা বলে দেই, পরিষ্কার ভাবে শুনে রাখ। কোন? এই হুম আমরা আড়তদারি ব্যবসা ছাড়িয়া হুম এখন অন্য লাইনের ব্যবসায় যাইতেছি, বুঝছিস? আমি যা করব তা খালি দেখবি, কোনো কিছু জিজ্ঞেস করবি না, কেন কি জন্য এইসব না, বুঝছিস? আর হিমানি পাউডার আনছিস? পাউডার হ্যাঁ আনিছি। বাইর কর। কোন জায়গা? এত জিনিসপত্র তো ভুলে যাই। এই দেখেন, শুধু কি পাউডার? এই ধরেন পাউডার, এই ধরেন সোনো, এই ধরেন কিরিম, এই যে আয়না দেখেন। আর আপনার জন্য স্পেশাল আর একটা জিনিস নিয়ে আইছি, কি? এই দেখেন, দেখছেন? আরে গাধা, এইটা তো হাজিরা পরে তো। এটা পারবেন না? না, আমি হজ করছি। আচ্ছা। শালকো, শাল আনছিস? শাল বার কর। ও শাল, এখনো নেপথলিনের গন্ধ আছে। বাহ, এখন তুই বাইরে যা। কেন? তুই বাইরে যাবি, আমি নেতা হব, নেতা। যা তা আমার বাইরে বাইরে যে অপেক্ষা কর, কেউরি আসতে দিবি না, যা। ও আয়না দেয়না থাক, পাউডার সোনা সব এই জায়গায় থাক। যা তাড়াতাড়ি যা। যাচ্ছি।
আসি বাইরে। কিরে দরজা বন্ধ করে দাঁড়ায় রইছিস কেন? আব্বা কই? আঙ্কেল ড্রেস পাল্টাচ্ছে, ভিতরে এখন দেওয়া যাবে না। সর! কি হলো? কি শোনা? আঙ্কেল আমি আসতে নিষেধ করেছি, শোনেনি। আরে আঙ্কেল, আপনারে তো সত্যি সত্যি নেতার মতো মনে হচ্ছে। তুই বাইরে দাঁড়া, আমাদের বাপ ছেলের সাথে আমার কথা হবে। যা। আব্বা তোমার এই পোশাক? পোশাক না, এখন থেকে সহি ভাষায় কথা বলবা। বলবা লেবাস। আব্বা হঠাৎ ধর্মের লাইনে গেলা? স্বপ্নে কিছু দেখে মনের পরিবর্তন হইছে? সারা জীবন ব্যবসা করছো 2 নাম্বার, টাকা গাড়ি বাড়ি হওয়ার পর আখেরের চিন্তায় কি এই লেবাস? আখেরের চিন্তা তো আছেই বাজান। আল্লাহ আমার অনেক দিছে, এখন একটু লাইনটা পাল্টাইতে চাই। কি লাইন? কি করতে চাই, কি লাইন, তা আমি তোমারে সরেজমিনে দেখাইতে চাই। তুমি আমার সাথে চলো। কোথায়? ঢাকা যাব। এখন ঢাকা যাব? হ্যাঁ, এখন ঢাকা যাব। চলো আমার সাথে, নাহলে আমি তোমারে বুঝতে পারবো না বাজান। আমার খুব কষ্ট হবে না বাজান। বাজান, অমত করো না, চলো। নামো আব্বা, তাড়াতাড়ি আসো। আসো 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 বাজান, আসো। ওই যে দেখো, কি ব্যাপার? কি দেখতেছো? এই জায়গায় আসলা কিসের জন্য? বাজান আগে একটু পরান্ডা বলে দেখতে দাও। আরে কি দেখতেছো? এটা তো সংসদ ভবন। হ্যাঁ, এর আগে কখনো দেখো নাই? দেখছি দেখছি বাজান, দেখছি। আগে যেভাবে দেখছি এখন সেভাবে দেখতেছি না, এখন অন্যভাবে দেখতেছি। আমার দেখতে দাও, আমি পরান্ডা ভরে একটু দেখি, আমার মনটা ঠান্ডা হোক। বাজান হাত উঠে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে। কি আশা পূরণ করবে? তুমি কি পাগল হয়ে গেলা নাকি আব্বা? বাজান আল্লাহ আমার টাকা পয়সা সব দিছে, এখন আমার ইচ্ছা হয়েছে আমি সুন্দর একটা লম্বা পাঞ্জাবি পরিয়া একটা টুপি মাথায় দিয়া এই বিল্ডিং এর মধ্যে আইসে একটু বসবো। মানে ওর মধ্যে তো বসে সংসদ সদস্যরা। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, সামনে নির্বাচন, আমি নির্বাচন করিয়া ওই জায়গায় এসে বসতে চাই। এই কথা তুমি চিন্তা করতে পারলা কেমনে? তোমার সাহস তো কম না? বাজান এতে সাহসের কি, আমাদের টাকা আছে না? টাকা থাকলেই হয়? এখানে নির্বাচিত হয়ে কারা আসে জানো? কিসের জন্য আসে জানো? এখানে এসে কি করে জানো? এরা দেশের জন্য আইন তৈরি করে, দেশের বাজেট তৈরি করে। বাজান সবাই তো আর এই কাজ করে না, আমার মতো তো অনেকেই আছে পিছনে বসে থাকে, ওরা কোনো কথাও কয় না। আমার জীবনে এই শেষ জীবনে বড় স্বাদ হইছে, আমার শখটা পূরণ করতে দাও বাজান, তুমি অমত করো না। কি বলো তুমি?
এখানে বসবে দেশের বুদ্ধিজীবীরা, বসবে দেশের শিক্ষিত লোকেরা। বাজান, আমি বুদ্ধিজীবী হয়ে যাব। কি বলো তুমি? তুমি বুদ্ধিজীবী হবা মানে? তুমি বুদ্ধিজীবী হবা কেমনে? টাকা দিয়া। কি বলো তুমি? টাকা দিয়ে বুদ্ধিজীবী হওয়া যায়? যায় বলে। কে বলেছে? আমি শুনছি বাজার, হওয়া যায়। যারা হইছে তাদের নাম বললে অসুবিধা আছে। টাকা দিয়ে বুদ্ধিজীবী হওয়া যায়। কি যে বলো আব্বা, তুমি চেক বই সই করতে কলম ভাঙো 3টা। তুমি একজন চোরাকার কি কয় রে? বিদেশ থেকে মাল আনলে ট্যাক্স দাও না। তুমি একজন আড়তদার। আরে, তুমি এখানে বসতে চাও কি করে? তোমার হিসাবটা কি বলো দেখি আব্বা। তুমি রাগ করো না বাজার। না রাগ না, রাগ না। ঘটনা হলো এইখানে যারা বসে তারা তোমাদের মতো কালোবাজারিদের কিভাবে ধরা যাবে, কিভাবে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা যাবে সেই সব নিয়ে আলোচনা করে, সেই সব নিয়ে আইন তৈরি করে। আর তোমরা যদি এখানে বসো তাহলে কি হবে? তুমি মাইক দেখলে পানি খাও 3 গ্লাস। আহা, তুমি কিভাবে কথা বলবা? আমি বুঝতে পারছি বাজার, তুমি খুব উত্তেজিত হয়েছো। তুমি চলো আমার সাথে, তোমার আমি ঠান্ডা মাথায় বুঝাবো। আব্বা আমরা ব্যবসায়ী, টাকা খাটাবো, ব্যবসা করব। আহা, পাইছি, এই যে পাইয়া গেছি। তোমারে বুঝাইতে সহজ হবে আমার এখন। আমরা ব্যবসায়ী, তাই তো। চলো চলো যাই গদি ঘরে। দেখো হারামজাদা পরিষ্কারও করে নাই, দেখছ? এই যে আমাদের গদি ঘর, হুম আমরা আড়তদারি ব্যবসা করি। হুম এইটা আমাদের একটা ব্যবসা। হুম মনে করো আমরা আর একটা নতুন ব্যবসা শুরু করব। কি ব্যবসা? রাজনৈতিক ব্যবসা। বাজার রে, বর্তমানে বাংলাদেশে এর উপর দিয়ে আর কোনো ব্যবসা নাই, রাজকীয় ব্যবসা। একবার যদি লাগাই দেওয়া যায়, টাকাই টাকা, খালি টাকা, টাকাই টাকা। তুমি ধৈর্য সহকারে আমার কথাগুলো একটু শোনো। আচ্ছা বলো। মনে করো একবার যদি আল্লাহ রহমত করে আর যদি এই লাইনে একবার সাইন করতে পারি, তাহলে আমরা এই এলাকার রাজবংশ হয়ে যাব। তুমি আবার সেই বংশের পরবর্তী গদিনাসীন। তবা গদিনাসীন তো পিরানির বেলায়। তুমি হবা উত্তরাধিকার, তুমি হবা একমাত্র উত্তরাধিকার। তারপর তোমার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, এইভাবে চলতে থাকবে, খালি চলতে থাকবে। আর রাজবংশের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষান্ত নাই। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি আব্বা। করো। আচ্ছা মনে করো তুমি ইলেকশন করবা, নমিনেশন নিয়ে ইলেকশন করতে কত টাকা লাগবে? ধরো বড় কোনো দল থেকে যদি নমিনেশন নেই, তাহলে সেখানে লাগবে 2-3 কোটি টাকা। আর নির্বাচনের খরচ লাগবে 2-3 কোটি টাকা। কিন্তু দেশে যে শুনছি আইন আছে, নির্বাচনে একজন ক্যান্ডিডেট 5 লাখ টাকার বেশি খরচ করতে পারবে না। ওইটা আইনে আছে, আবার ব্যবস্থাও আছে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে যেমন টিপসই দিয়া মাস্টার রোল দেওয়ার ব্যবস্থা আছে, ওই রকম ওই জায়গাও একটা ফর্ম আছে, সই করিয়া ফিল আপ করে দিলে শেষ। এইটা অন্যায় হইলেও আমাদের দেশে গণতন্ত্র, ছোট শিশু, এই কারণে চালু আছে। কিন্তু এত টাকা তো আমাদের ক্যাশে নাই, পাবো কই? এই জন্যই তো তোমারে পটাইতেছি বাজান। 2 নম্বর গোডাউনটা আমি বেচে দিবার চাই। একটা সম্পদ বিক্রি করে দিবা? এত টাকা খরচ করে পাবা কি? এমপি যদি হইতে পারো তাইলে শুনছি এমপি হোস্টেলে একটা রুম পাবা, মাসে 15 না 20 হাজার টাকা ভাতা পাবা। এ দিয়ে চলবে? আমরা হলাম ব্যবসায়ী, লোকসান হবে না? আব্বা, তোমার জ্ঞান গম্যে কিছুই নাই। তুমি দুনিয়াদারির কোনো খবর রাখো না।
একবার হইতে পারলে মালামাল হইয়া যাওয়া যায়, অনেক লাভ হবে। তুমি যদি একটু চালু হও তাহলে 2-3 গুণ লাভ হবে। কি বলো তুমি? কিভাবে? এমপি হইতে পারলে ট্যাক্স ফ্রি একখান গাড়ি, সেইখান থেকে চলে আসলো বিরাট অঙ্কের একটা টাকা। কিন্তু এটা অন্যায় না আব্বা? তুমি যে কি বলো না বাজান, কিভাবে অন্যায়? এমপি হইলে তো আমরা সরকারি লোক হয়ে গেলাম। সরকারি লোক থেকে আর সরকার ট্যাক্স নেয়, সরকার থেকে সরকার ট্যাক্স নেয়, আর এটা পাবলিকের তো কোনো ক্ষতি হইতেছে না। আমরা সরকার ক্ষতি হইলে আমাদের হবে। বুঝতে পারলাম। এ তো 50 লাখের ব্যবস্থা হইলো, আর বাকি? বাজান, তোমার তো জ্ঞান বুদ্ধি খুব কম। এই যে মনে করো আমাদের নির্বাচনী এলাকায় 2টা থানা, 2টা থানায় 15টা ইউনিয়ন। 5 বছরের জন্য মনে করো আমরা এর রাজা হয়ে গেলাম। এইখানে 5 বছরে যত উন্নয়নমূলক কাজ হবে, যত বরাদ্দ থাকবে, তার শতকরা 15% আমাদের। তদবির করে যদি বরাদ্দ একটু বাড়াইতে পারি, যত বাড়াইতে পারবো তত আমাদের টাকা বাড়বে, যত বাড়াইতে পারবো তত আমাদের টাকা বাড়বে। এরপর কোন কোন ক্ষেত্রে শতকরা 15 না, আধা আধা, আবার কোন কোন জায়গা পুরোটাই পাওয়া যায়। পুরোটা কোন জায়গা আব্বা? পুরোটা হলো আল্লাহর উপর নির্ভর করে। আল্লাহ যদি একটা বন্যা, ঝড় অথবা সাইক্লোন দেয়, তাইলে যে দান, খয়রাত, অনুদানের টাকা পাওয়া যায়, এইটা বাজান পুরোটাই খাওয়া যায়। এইটার ভাগ কাউরে দেওয়া লাগে না। আর তুমি যদি একটু করিত কর্মা হও, নিজে লাইসেন্স করিয়া কন্ট্রাক্টারি করলা, তাইলে আরো বেশি। নিজেদের গরু নিজেরা জবাই করলাম, কোনো হুজুর ডাকা লাগলো না। তাহলে তো আব্বা হইতে পারলে আমরা আর মামুরা না আব্বা? বাজান রে, মামুরা নাই, খালি আমরাই আমরা, আমরাই আমরা। তবে আবার তবে কি? সরকারি দলের হইলে বরাদ্দটা একটু বেশি হয়। হিসাব কিতাব থুড়ি বুড়ি দিয়া ইচ্ছা মতো বুঝাই দেওয়া যায়। তাহলে তো আব্বা গুটিলাল একদম। আরো আছে। আরো? এই 5 বছরে আমার এলাকায় প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ হবে 200-300। প্রতি শিক্ষক নিয়োগে আমার ভাগে থাকবে 30 থেকে 40 হাজার টাকা। আব্বা ভাগ কেন? সরকারি অফিসার আছে না, তাদের কিছু ভাগ দিতে হবে। আব্বা এত হিসাব মিলাইতে পারতেছি না। তাহলে তো টাকাই টাকা। আরো আছে। আরো? আরো কি আব্বা? ওই ডিআইটি থেকে এমপি হিসাবে সরকারি একটা প্লট পাবো আমার নামে। আর পূর্তমন্ত্রী ভাইজানের সাথে যদি একটু লাইন বাট্টা করতে পারি, তাইলে তোমার নামে একটা, তোমার মার নামে একটা। আব্বা তাইলে তো একবার হইতে পারলে 2-3 পুরুষের ব্যবস্থা হয়ে গেল। আর কি কও তুমি? 2-3 পুরুষ না, 14 পুরুষের ব্যবস্থা হয়ে যায়। আর রাজনৈতিক বংশ হয়ে গেলাম আমরা। আমার পর তুমি, তোমার পর তোমার ছেলে, তারপর তার ছেলে। কিন্তু এগুলি অন্যায় না, এগুলি তো দুর্নীতি। বোকা ছেলে, টেলিভিশনে দেখো না আমাদের দেশের দুর্নীতির কথা যখন ওঠে, তখন বড় বড় রাজনীতিবিদরা কি বলে? বলে আমেরিকায়ও দুর্নীতি আছে। বাস 7 খুন মাপ। আমেরিকায় যেহেতু দুর্নীতি আছে, সেই হেতু আমাদের দেশে দুর্নীতি থাকলে কোনো অপরাধ নাই। আচ্ছা আব্বা, আমেরিকায় দুর্নীতি আছে বলে আমাদের এখানে থাকতে পারে, মেনে নিলাম। কিন্তু আমেরিকায় নাকি $10,000 উপরে ব্যাংক লেনদেন করলে তার জবাবদিহিতা আছে। ওখানে নাকি কেউ ট্যাক্স ফাঁকি দিতে পারে না। ওখানে নাকি কেউ গাড়ি বা ফ্ল্যাট কিনলে রেজিস্ট্রি অফিস থেকে ঠিকানা নিয়ে ট্যাক্সের লোকেরা গিয়ে হাজির হয়। এগুলি আমাদের এখানে নাই কেন আব্বা? সব আছে বাজান, নামে আছে, কামে নাই। ঢাকা শহর গেছো না, দেখো নাই প্রত্যেক সিগন্যালে লাল বাতি জ্বলে কিন্তু গাড়ি চলে, নীল বাতি জ্বলে ট্রাফিক হাত উঠে দাঁড়ায় থাকে। এইরকম সব আছে বাজান, আবার কিচ্ছু নাই। আব্বা, তুমি জানো না কি যে মৌকা, এ দেশে লুট করার কি যে মৌকা চলতেছে বাজান। তুমি জানো না, একবার হইতে পারলে লুট করে গুছায় নিয়ে আসবো।
তুমি অমত করো না, গোডাউনটা বেচতে দাও। হ আব্বা, এটা তো একটা ব্যবসা, পুঁজি খাটাবো, ব্যবসা করব, রাজনীতির ব্যবসা, তাই তো? এ কথা বাইরে বলা যাবে না, শুধু নিজেদের মধ্যে রাখতে হবে। আচ্ছা ব্যবসা ঠিক আছে, কিন্তু তোমার পোশাকটা হঠাৎ এরকম হইল কেন? এই সম্পর্কে তোমার কি ব্যাখ্যা? সবটা একদিন শুনলে তুমি হজম করতে পারবা না, তোমার মাথায় প্যাঁচ গোছ লেগে যাবে না, বদ হজম হবে না। এই সম্পর্কে তোমাকে আর একদিন বলবো আমি। তোর খালু যান রাজনীতিতে নাম লিখাইছে, আল্লাহ যদি রহমত করে এবার আমাদের কপাল খুলে যাবে। খালাম্মা, আপনাকে কপাল তো এমনিই খোলা আছে। খালু যান অনেক টাকা কামাই করে, আর কি কপাল খুলবো? এমপি যদি একবার হইতে পারে তাইলে চারিদিক দিয়ে খালি টাকা আসতেই থাকবো। খালাম্মা, কি আপনার পিছে চাইয়ে দেখেন, কি দেখবো? খালু যান। ও এ কি? তোমার সত্যি রাজনৈতিক নেতা মতো মনে হচ্ছে, ভারী সুন্দর দেখা যাচ্ছে। এখনো দেখা, এখনো খাইয়া স্বাদ, দেখেই যদি স্বাদ না পাওয়া যায়, খাইয়া কি স্বাদ পাওয়া যায়? কেমন মনে হইতেছে? পারবো তো আমি? মারুফে নিয়ে বলে ঢাকায় গেছিলা? গেছিলাম মানে একদম ওনার আবার সরে জমিয়ে দেখায় আনছি, একদম সংসদ ভবনও দেখায় আনছি। ফয়লা ফেরতম বলে আমার রাজি হয় নাই, পরে যখন লাভালাভের কথা বললাম তখন সব বুঝে গেছে, রাজিও হয়েছে। শোনো, তোমার একটা কথা কই, কি? এমপি হইতে তো অনেক ঝামেলা। আরে রাখো, ঝামেলা তো একটু হবেই, কষ্ট ছাড়া কি কেষ্ট মেলে? একটা কথা কই, কও। ভোটের এমপি হতে অনেক ঝামেলা, তাই ভোট ছাড়া এমপি হওয়ার জন্য একটু চেষ্টা করো। ভোট ছাড়া আবার এমপি হয় কেমনে? তুমি কি রাজনীতি করবা? তুমি তো দেখি আমার চেয়ে কম বোঝো। মানে ভোট ছাড়া কি এমপি হয় না? কেমনে? মেয়েরা যে এমপি হয় তা কি ভোটে হয়? ও, তোমার এমপি হওয়ার ইচ্ছা? হ, দেখছনি কথা, হ্যাঁ? দাওয়াইতে মেজবান ভাত পায় না, ফাগুয়া সে মাল সানিয়া, তুমি এমপি হবা? আমারটা তখন না, আমারটা তো পরে। দেখছনি সাহস? কেন, মানে সাহসের কি হলো? তুমিও লেখাপড়া জানো না, আমিও লেখাপড়া জানি না, আমারটা তো এখন না। তুমি এমপি হওয়ার পর তারপর আমার জন্য তদবির করবা। তা অবশ্য একটা বুদ্ধির কথা বলছো। আমি যদি হইতে পারি তাহলে তারপরে আমি তোমার জন্য তদবির করব, আর তদবির কইরা যদি দাগায় দিতে পারি, তুমিও যদি হইয়া যাইতে পারো, তাইলে গুটি লাল ঘরে বাইরে দুইজনই এমপি হয়ে গেলাম। তাইলে আমি মনে মনে রেডি হইতে থাকি। আসসালামু আলাইকুম রশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম জাহাঙ্গীর, বসো। কেমন আছো? ভালো আছি। একটা কথা জিজ্ঞেস করতে আসলাম ভাই। কি কথা বলো? আপনারা নিশ্চয়ই শুনছেন আমাদের সালাম ব্যাপারী এবার নাকি এমপি দিতে আসছে। হ্যাঁ শুনেছি। তার কি যোগ্যতা আছে সেই ইলেকশনে দাঁড়াবে? সে যে একটা চোর। এটাই হলো গণতন্ত্র, গণতন্ত্রে সকলেই নির্বাচন করার অধিকার আছে। ও ভাই, এটা আবার কেমন গণতন্ত্র? সে তো একজন চোর, কালোবাজারি, সে আবার কিভাবে ইলেকশনে দাঁড়ায়? ইলেকশনে দাঁড়াতে কোনো বাধা নেই, তবে জনগণই সব, জনগণ বুঝে শুনে ভোট দিবে। জনগণ তো বোঝার সময় পাবে না নে, ও তো ভোট কিনেই নিয়ে যাবে নে। 500 টাকার নোট দিলেই ভোট আর চিতেও পড়বে না। হ্যাঁ তা তো বটেই, কিন্তু তুমি আমি কি করতে পারি বলো? কি যে বলেন ভাই, আমরা তিনজন এইখানে বসা, ওইখানে একটা বাচ্চা দাঁড়ানো আছে,
আমার কাছে একটা বেলুন একটা খেলনা আছে, তিনজনে মিলে ওকে ডাকলে ও কার কাছে যাবে? জাহাঙ্গীর, তুমি তো খুব বুদ্ধির কথা বলেছো। কি যাবে, আর এটাই হলো অসম্ভব প্রতিযোগিতা। এটা কি তাহলে গণতন্ত্র হলো? এই তো টুপি লাগাইছিস, পাঞ্জাবি লাগাইছিস, পায়জামা লাগাইছিস, এখন তোরে আমার খাস একদম নিজের লোক মনে হইতেছে। আপনার দোয়ায়। ঠিক কইছেন আঙ্কেল, আমারও না কেমন জানি নিজের মধ্যে একটা নেতা নেতা ভাব হইছে। আহ, নেতা অত সহজে নেতা হওয়া যায় না, পাতি নেতাও মনে হচ্ছে না তোরে। এই যে দেখছিস কি শাল শাল গায়ে দেয়া লাগে এইরকম। আঙ্কেল, একটা কথা জিজ্ঞাসা করব? কর। আঙ্কেল, কালকে যে মারুফ ভাইরে কইলেন যে আমরা রাজনৈতিক বংশ হচ্ছি, আমিও তো হব, তাই না আঙ্কেল? আমিও তো একদিন গদিনাসীন হতে পারবো না? না, তুই পারবি না। কেন? তুই তো আমাদের বংশের না, তোর সাথে তো আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, এই জন্যে। কিন্তু আঙ্কেল, আমার তো মা বাপ নেই। আমি তো সেই ছোটবেলাতেই আপনাদের সাথে আছি। কাল শুনলাম আপনারা এমপি হলি অনেক কিছু পাবেন, টাকা পয়সা পাবেন, মান সম্মান পাবেন, রাজনৈতিক বংশও নাকি পাবেন। তা আঙ্কেল, আমি কিছু পাবো না? হ্যাঁ, পাবি না। তুই তো হলি আমাদের বেতনধারী কর্মচারী, এই জন্যে তুই আমাদের রাজবংশ হইতে পারবি না, রাজনৈতিক বংশ হইতে পারবি না। তবে সাথে লাইগা থাকলে ফালার মাছ যা পাবি তাতে তোর গুটি লাল হয়ে যাবে। ফালার মাছ কি আঙ্কেল? ফালার মাছ বুঝিস নাই? বুঝলাম না। আমি তো আপনার মতো অত বুদ্ধিমান না, একটু বুঝাই কেন আঙ্কেল? মাছ গের দেয় বানা দিয়া, দেখছিস? হ্যাঁ, দেখছি। চারিধারে যে আটকায় দেয়। দেখছি, মাছ গেরের মধ্যে আটকে পড়ে। আর বাইরে হতে পারে না মাছ। মাছ আটকা পড়িয়া তখন ফালাতি থাকে বাইরে যাওয়ার জন্য, দেখছিস? দেখছি, ফাল দিয়ে যেতে পারে না, বুঝেছি। কিন্তু দুই একটা আবার ফাল দিয়া বাইরে চলে যায়, দেখছিস? ঠিক কইছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এত বড় বড় মাছও মাঝে মধ্যে লাভ দিয়ে বাইরে চলে যায়, দেখছি। ওই বড় মাছ ধরার জন্য তখন কি করে? ওই পাশের দিয়ে আলাদা ভাবে বান্ধা। না গাদা, পাশে জাল দিয়া ওই মাছ ঠেহায়, শেষে জালের মধ্যে ফাল দিয়া মাছ পড়ে। আমি ওইটাই করতে চাই। ওইটারে কয় ফালার মাছ। ও, এইবার বুঝেছি। এইটারে কয় ফাও মাছ। এইবার বুঝতে পারছি। এই ফাও মাছ যে তুই পাবি, এতেই তোর আর জীবনে কিছু করা লাগবে না, একদম গটি লাল। আমি বুঝেছি আঙ্কেল, আপনি কি বুঝাতে চাইছেন। আমি বুঝেছি। ও আঙ্কেল, একটা লোক আইসে তো বসে রয়েছে বাইরে মেলাক্ষণ ধরে। কেডা? ওই যে মাসুদ ভাই, মাসুদ ভাই। কোন মাসুদ? ওই যে মাসুদ। আরে মাসুদ তো আমাদের এলাকায় 4-5 জন। এইটা কোন মাসুদ? আস্তে আস্তে আস্তে। এই মাথা নিচে অল্লিকা, কথা কইস কা? কোন মাসুদ? আঙ্কেল, ভয়ও লাগে আবার লজ্জাও লাগে। কি নাম নীতি? ভয় লাগে, লজ্জা লাগে? হ, ভয় করিস না, কোন মাসুদ ক? কুত্তা মাসুদ, কুত্তা মাসুদ। তাড়াতাড়ি জানিয়ে আনি আনি আনি, এতক্ষণ বসে রাখছিস, তাড়াতাড়ি জানিয়ে আয়। আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি? কি? তাড়াতাড়ি ক। মানুষের নাম কুত্তা মাসুদ। হাসিস না। ওর নাম কুত্তা মাসুদ হলো কেন? আগে বলছি না, এই শহরে মাসুদ আছে 5-6 জন। লম্বা মাসুদ, খাটা মাসুদ, বাবরি মাসুদ, আর ওইটা হলো কুত্তা মাসুদ। সবই তো বুঝলাম, লম্বা বলে লম্বা মাসুদ, হ্যাঁ। খাটো বলে তারে খাটো মাসুদ,
বাবরি চুল আছে বলে তারে বাবরি মাসুদ করলেন, কিন্তু কুত্তা মাসুদ করলেন। ওর স্বভাব চরিত্র কুত্তার মতো, বেহায়া, লাজ শরম নাই, এই জন্যে ওর নাম কুত্তা মাসুদ। আঙ্কেল, আগে আসলে তো আপনি থাইকেও কয়ে দিতেন নাই, ওই কোতেন যে ঢুকতে দিবি না, আর এখন করছেন তাড়াতাড়ি নিয়ে আয়। ওইগুলো তুই বুঝবি না। এখন আমরা অন্য লাইনে গেছি, হ্যাঁ? রাজনৈতিক লাইনে গেছি। এই লাইনে, আমাদের লাইনে, রাজনৈতিক লাইনে ওদের মতো লোকের দরকার আছে। কিন্তু ওর বিরুদ্ধে তো 4টে মার্ডার কেস। সেই দিন বাজারের মধ্যে সাতটার দোকানদারে চড়ায় থাপড়ায় কিল ঘুষি মাইরে সোরা দেখায় 10,000 টাকা চান্দা নিয়ে গেছে। আরে ও তো চান্দাবাজ। রাজনৈতিক লাইনে আমাগো মতো ভদ্রলোকের সঙ্গে ওর কি কাজ? চুপ, এইটা তোরে পরে বুঝাবো। এখন তুই ওরে ডাইকে নিয়ে যা, কথা বেশি কইস না। তোরে না কইছি কথা বেশি কম কইতে। মাসুদ ভাই, আপনার এই জায়গায় বসায় রয়েছি শুনে তো আঙ্কেল এদিকে চেঁচামেচি করে অস্থির। আসেন, আরে আসেন না, আসেন। মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মাসুদ? ভালো আছি। এই যে ইলেকশনে দাঁড়ানোর যে ঘোষণাটা দিলাম, এই আওয়াজটা মানুষে কিভাবে নিছে বলো তো মাসুদ? ভাই, মানুষ কিভাবে নিল আর না নিল ওইটা আমাকে বেশি দরকার নাই। জনগণের ভোট পেয়ে তো নির্বাচিত হইতে হবে, সেই জন্যে জনগণের ভাবনা চিন্তা বুঝতে হবে না? ভাই, জনগণ নিয়ে তো মাথা ঘামেন না। তো জনগণ নিয়ে মাথা ঘামাবেন তো আমাকে রাখছেন কেন? ভাই, 2টা মেশিন পাইছি, ভালো মেশিন, বিদেশি। ভাই, টাকা লাগবো 50,000 টাকাটা দেন, 2টা মেশিন কিনি। এই নিয়ে তো 4টে কেনা হবে। টাকা রেডি রাখেন, মেশিন আরো লাগবো। নাও। বস, আসি। হাতটা বার করো। কি করবেন ভাই? ডান হাত দাও, ডান হাত। কি ভাই? হাতটা পাতো, খাও আবে জমজমের পানি। ভাই, আত্মাটা শান্তি হয়ে গেল ভাই, আটটু দেন। ভাই, অনেক খুশি হইলাম। আসি ভাই। কি আমার? আসসালামু আলাইকুম। আমি একটু আইগই দিয়ে আসি। এই মাসুদ ভাই, কে? এই মেশিন কিনতে তো মনে করেন পুরো 50,000 লাগবে না, কিছু তো আপনার থাকবে নেই। ওয়েন্দে আমারে ও, কমিশন চালু? ইটা কি করলেন? ইডারে কমিশন কয় নাকি? ইটারে কয় ফালার মাছ। হ্যাঁ। ধন্যবাদ। আঙ্কেল, কি ফালার মাছ মানে? ধরে ফেলাইছি। কি ধরছিস? ফালার মাছ প্রথম দিন এই সিস্টেম চালু করে ফেলাইছি। বস। গদি ঘরের সব চেহারা তো পাল্টাই দিছো, টুপি তসবি। যায় নামাজও আছে। নামাজ পড়া শুরু করছো? এখনো শুরু করি নাই। ভোট পাইতে হইলে মাঝে মাঝে মসজিদে যাইতে হবে লোক দেখানোর জন্যে। এটি কি ওষুধের বোতল নাকি? আবে জমজমের পানি। আবে জমজমের পানি। আবে জমজমের পানি কোথায় পাইছো?
আমাদের তো কেউ হজে যায় নাই। পাইছি কোথায় সেটা জানতে চাইও না। ইলেকশন আর রাজনীতিতে সাধারণ ভোটারদের মন জয় করতে হইলে এই সব ধুনবাজি লাগে। মানে এটা কি কলের পানি? তুমি গুমর ফাঁক করে না তো। এসব কথা বলতে হয় না, দেওয়ালেরও কান আছে। বুঝতে পারলে চুপ করে থাকতে হয়। কুত্তা মাসুদরে দেখলাম, ও কেন আসছিল? মেশিন কিনতে টাকা দিলাম 50,000। মেশিন? স্যালো মেশিন কিনবা? ইলেকশন করতে স্যালো মেশিনও লাগবে নাকি পানির দরকার হবে? হায় রে, ঘরে বাইরে এত বোকা নিয়ে আমি কিভাবে ইলেকশন করব? হুঁ। অস্ত্র, অস্ত্রকে এখন মেশিন বলে। মানে অস্ত্র মানে পিস্তল, বন্দুক? হ্যাঁ। অবৈধ? হ্যাঁ, অবৈধ। এই অবৈধ অস্ত্র দিয়ে কি করবা? সুযোগ পাইলেই অস্ত্র দেখায়া ভোট কাটতে হবে। আবার কোন কোন ভোট, মানে যে সব ভোটার মনে করো আমাদের ভোট দেবে না, রাইতে রাইতে ওই সব ভোটারদের বাড়িতে যাইয়া অস্ত্র দেখাইয়া কুত্তা মাসুদরা বলে আসবে, তোমরা ভোট কেন্দ্রে যাইও না। তারপর ওদের ভোটগুলো আমরা অন্য লোকদের দিয়ে দিয়ে দেব। আব্বা, তোমার পোশাক পরিচ্ছদের পরিবর্তন দেখে খুব খুশি হয়েছিলাম। ভাবছিলাম ইলেকশন করো আর যাই করো, এইসব পোশাক পরলে মনের মনে হয় একটু পরিবর্তন হবে। তুমি তো আগের থেকেও শয়তান হয়ে গেছো আব্বা। এই যে রাজনীতি যারা করে, তারা কি তোমার মতোই সবাই শয়তান? বাজান রে, সবাই আমার মতো না, তবে অনেকে আমার চাইতেও খারাপ। খারাপই যখন হবা, তাহলে এই পোশাক পরে খারাপ হবা কেন? তুমি যা যা করতেছো, এতে ধর্মের ওপর মানুষের খারাপ ধারণা জন্মাবে না? শোনো, তুমি পোশাকের কথা জিজ্ঞেস করছিলে না, আমি বলছিলাম পরে বলবো। শোনো, এই দেশের অধিকাংশ লোক কেউ ধর্মপরায়ণ, কেউ ধর্মভীরু। এই সব পোশাক পরলে ওই সব লোকগুলো ভাবে এই লোকটা খুব পরহেজগার লোক, ধার্মিক লোক। মনের মধ্যে বিশ্বাস আসে, ভোটারদের মনে দুর্বলতার জন্ম হয়। সেই দুর্বলতার কারণে অনেক ভোট পাওয়া যায়। তাহলে আব্বা, আমরা এই রাজনীতির ব্যবসায় ধর্মকেও ব্যবহার করব? আহা, এই সব কথা বইলো না তো, আমার ভাল লাগে না। ওই যে কুত্তা মাসুদ, ওই ছেলেটা একটা খুনি, সন্ত্রাসী। যাওয়ার সময় বললাম আবে জমজমের পানিটা খাও। ও এই কলের পানিটা খুব ভক্তি সহকারে খাইল। ওর মনটা আমার উপর কত দুর্বল হলো জানো বাজান রে? ও এই কলের পানি খাইয়া 1 সেকেন্ডের জন্য হইল ভালো মানুষ হয়ে গেছিল। এই সবের গুণাগুণ আমরা পরে পাব, তোমারে পরে বলবো। তাহলে কুত্তা মাসুদ হইলেই আমাদের ইলেকশন হবে, জনগণের দরকার নাই? কিভাবে আছে, জনগণের তো দরকার আছেই, তবে কি সব জনগণ, জনগণকে আমরা কিভাবে নেব সেটা ভাবতে হবে। কোন কোন জনগণ টাকা দিয়ে নেব, ভয় দেখায় নেব, জনগণ তো থাকবেই। ওদের ভোট জোর করে নেব, কেউরে লেকচারবাজি করে নেব, বড় বড় পোস্টার টানায় নেব, বড় তোরণ বানায় নেব। এই সব আমি তোমারে পরে বুঝাবো। দাও টাকাটা দাও। এই, তোর আব্বারে কইছিলাম 10,000 টাকা প্যাকেট করে রাইখা দিতে, তোর আব্বা কি টাকাটা রাখে নাই? কিসের টাকা দেবো আপনারা? আপনি কি আমাদের কাছে কোনো টাকা পান? মাসুদ ভাই, ওর বাবার ভয় পাইছে।
এই জন্য ওর বাবা অ্যাবসেন্ট। ঠিক কইছিস। এই 5 মিনিট সময় দিলাম তোকে, তোর বাবার সাথে যোগাযোগ করে আমার টাকার ব্যবস্থা কর। আমি এখানে দাঁড়াবো। দেশে তো টাকা নেই, আপনি আব্বার কাছ থেকে টাকাটা নিয়ে নিন। এই আমার নাম কুত্তা মাসুদ। আমি যারে কামড় দেই হসপিটালে যায় নাবির গুলা 14টা ইঞ্জেকশন লইতে হয়। কামড় দিমু না টাকা দিবি? হ্যাঁ, আমি টাকা দেবো করতে। এটা যদি আমি বলতে পারতাম এই ক্যাশ বাক্সে আমিই থাকতাম। হ্যাঁ, যা ক্যাশ বাক্স ক্যাশ বাক্সটা নিয়ে গেলাম। 10,000 টাকা গনে দেখবো, 10,000 টাকার যদি কম থাকে কালকে দিয়ে দিব, আর যদি 10,000-এর বেশি থাকে তো কালকে এসে দিয়ে যাবো। আর বাজা মিথ্যা কথাটা কইলা, এটার লিগা একটা কামড় দিয়ে যাবো, 14টা ইঞ্জেকশন নাবির করে নিতে। বুঝতে পারছো? আঙ্কেল নিয়েছি। আয় আঙ্কেল কালো কাপড় আর বাজারে নেই। এই জায়গা কয় থান আছে? 10 থান আছে। 10 থান হবে না, আরো 20 থান লাগবে। ওই কাপড়ের দোকানদার মুসলিম রে বলে আসবি এই সপ্তাহের মধ্যে আরো 20 থান কালা কাপড় যেন আমাগো গদি ঘরে দিয়ে যায়। আঙ্কেল এত কালো কাপড় দিয়ে কি করবেন? শোক মিছিল হবে নাকি? আঙ্কেল আপনি যদি নির্বাচনে আইরে যান আর টাকার শোকে যদি হাটফেল করে মরে যান, সেই জন্যই আমরা যাতে বড় একটা শোক মিছিল করতে পারি, এই জন্যই কালো কাপড় আনাইছেন, বুঝেছি। তোর সাহস তো কম না। কবে যেন তোরে আমি একটা দেই রে। দূর দিয়া দিই, বাদ দেন দিন। এখন কন কালো কাপড় দিয়ে কি করবেন? বোরখা বানাবো। বোরকা বানাবেন? বুঝেছি, গরিব মহিলা গো দান করবেন। আমি বুঝতে পারিছি আপনার মনটার খুব পরিবর্তন হয়েছে। আমরা যেমন মুসলমানি লেবাস পরিছি, ওই রকম গরিব মহিলাগের মুসলমানি লেবাস দেবেন না? ইডা ভালো। অনেক মহিলা আছে যে ইচ্ছে থাকা সত্ত্বেও বোরকা পরার টাকা নেই, এই জন্য বোরকা পরতে পারে না। এটা খুব একটা নেকি কাজ, খুব নাম হয়ে যাবে আপনার। আরে গাধা, এটা তুই যা ভাবছিস তা না। তাহলে কি করবেন? এগুলো ভোটে লাগবে। কালো কাপড় ভোটে লাগবে? ভোটে আবার এগুলো দিয়ে কি করবেন? আমাদের ভোটের সময় যতগুলো ভোট কেন্দ্র হবে তার সব কেন্দ্রে 2টা করে বোরখা লাগবে। আঙ্কেল একটু বুঝই কবেন? আমি তো ঠিক বুঝতে পারতেছি না কালো কাপড় কি জন্য লাগবে ভোটের কাজে। প্রত্যেক কেন্দ্রে আমরা 2 থেকে 3 জন করে মহিলা ট্রেনিং দেব। তারা আমাদের পক্ষে জাল ভোট দেবে। জাল ভোট? অনেক মহিলা ভোটার আছে যারা পরপুরুষের মুখ দেখতে চায় না, তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না। আমরা যাদের ট্রেনিং দেব সব ভোটারদের স্বামীর নাম অথবা বাপের নাম মুখস্থ করিয়া বুথের মধ্যে যাবে। আঙ্কেল আপনি লেখাপড়া জানেন না, তারপরেও এত বুদ্ধি আপনার মাথায়। আপনার মাথার সাইজ দেখলে কিন্তু আঙ্কেল সেটা বোঝাই যায় না। তোরে একটা দেব কিন্তু হ্যাঁ। তুই বুদ্ধির দেখছিস কি? একবার রাজবংশে নাম লেখাইতে পারলে দেখবি বুদ্ধির খেল। তখন আমার এই বুদ্ধি দিয়া দেশ চলবে। আঙ্কেল ওই মাইয়েগো যখন জাল ভোট দেওয়ার ট্রেনিং দেবেন, ওই ট্রেনিং দেওয়ার ভিতর আমার একটু রাহা যায় না? কেন?
আমার তো আঙ্কেল অনেক বয়স হয়েছে। আমার বয়সটা নিয়ে কিন্তু আঙ্কেল আপনি একটু বিবেচনাও করলেন না, কোনোদিন চিন্তাও করলেন না। হিসাবে কিন্তু আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। এত মেয়ে আমদানি হবে, যদি ওর মধ্যে দিয়ে আমি একটা জোগাড় করে নিতে পারি, তাহলে কিন্তু আমার একটা ভবিষ্যৎ হবে। তুই তো ভালো মানুষ না, তোর মতলব আমি বুঝছি। তোরে আমি কথা দিলাম, নির্বাচনের পরে আমি তোরে বিয়ে দিয়ে দেব। আঙ্কেল, আগের যদি দিতেন, নির্বাচনের আগে দিতেন, দুটো ভোট কনফার্ম হয়ে যেত না? বাবা, তোর মাথায় তো বুদ্ধিও আছে দেই। সব আপনার দোয়ায়। আপনি নিতা, আমি পাতি নিতা, বুদ্ধি টলিও তো থাকবে না? বাহ 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 বাহ। তোর একটা কথা বলি, মন দিয়া শুনবি কিন্তু। আচ্ছা কোন। আজ থেকে তুই আমারে আঙ্কেল বলবি না। আঙ্কেল কব না? তাহলে কি কব? ভাই বলবি। ও ভাই কব, বুঝেছি। কি বুঝছিস? আমি আর বিয়ে করতেছি না, আমার হাউস মিটে গেছে, আমারে মাফ করে দেন। আমি আর কোনোদিন বিয়ের নামও নেব না। আমি বুঝতে পারিছি, আমার বউ তখন আপনার ছোট ভাইয়ের বউ হবে, আর রিস্তা অন্যরকম হবে। আমার বউর সাথে আপনি ফাইজলামি ইয়ারকি তামাশা করতে সুবিধা হবে। কি কইলি? যা কইছি কইছি। এই, তোর মন তো খুব খারাপ রে, তুই তো খুব বদমাইশ ছেলে। মনটা আমার আগে ভালোই ছিল, আপনার এনে থাই অনেক কিছু দেহে শুনে আমার মনটা ধীরে ধীরে পচে গেছে। মন ভালো কর। আরে গাধা, ভাই বলতে হবে অন্য কারণে। কি কারণে? আমি তো এখন রাজনৈতিক নেতা হইছি। নেতাদের কি কেউ আঙ্কেল বলে, চাচা বলে? সবাই ভাই বলে। আমি এখন থেকে সবার কাছে সালাম ভাই হয়ে যাব। এইবার বুঝতে পারিছি, ঠিক কইছেন, সব বড় নেতারাই ভাই কয়। আমার যখন মিছিল হবে, তুই মিছিলে যাবি না? যাব না মানে সবচেয়ে আগে লাফায় উঠবো তো আমি। মিছিলে যখন স্লোগান হবে, সালাম ভাই যেখানে, আমরা আছি সেখানে, তুই কি বলবি? তুই কি বলবি সালাম আঙ্কেল যেখানে, আমি আছি সেখানে? না না, তাহলে মেলবে না তো। এই তো বুঝতে পারছিস। হ্যাঁ, হ্যাঁ। তোর কি বলতে হবে বল? কি করতে সালাম হবে? ভাই যেখানে, আমরা আছি সেখানে, বল। সালাম ভাই যেখানে, আমরা আছি সেখানে। বল, সালাম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সালাম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই তো। আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি। বল। মারুফ ভাই যদি মিছিলে যায়, সেও কি আপনারে বাইক হবে? আরে গাধা, এইটা রাজনীতিবিদদের বেলায় চলে। হ, বুঝিছি। এখন তো আমারে বাইঙ্গে বুঝাই দিলেন, এখন আমি বুঝিছি। কিন্তু আপনারা বুঝবেন মরার পরে। এই কি কইলি? ইডা তো আমি নিজে নিজে কইছি, আপনারে শোনার জন্য তো কইনি। 2032। বাজান, জরুরি তলব করছো কি জন্যে? রোজা তো চলে আসলো, ঢাকা থেকে টেলিফোন করছিল, ওরা পেঁয়াজ চায়। পেঁয়াজ কি ছেড়ে দেব? দাম কত করে বলে? 750 টাকা মন। আমরা কত করে কিনছিলাম? আমরা কিনছিলাম 550-600 টাকা মন। তাহলে তো আমাদের লোকসান হবে বাজান। না বা, মন করা 100-100 টাকা লাভ থাকবে। 100-100 টাকা লাভে তো মাল ছাড়া যাবে না, কারণ সামনে আমাদের ইলেকশন, অনেক টাকা লাগবে। তুমি একটা কাজ করো বাজান। কি আব্বা? এই শহরে যে কয়জন সাংবাদিক আছে, তাদের সবাইরে ডাইকিয়া একটা করে খাম ধরায় দাও। কি খাম? বোঝে না বোকা ছেলে, খাম মানে বোঝো না?
তারা যেন একটা নিউজ করে দেয়, সামনে রমজান মাসে এই অল্প সময়ের মধ্যে যদি পেঁয়াজ আমদানি করা হয়, সময়ের কারণে তবুও পেঁয়াজের সংকট দেশ থেকে পেঁয়াজ তো সারা দেশে অনেক মজুদ আছে, এটা কেমনে হবে? বোকা ছেলে, আমাদের সিন্ডিকেট আছে না, সেই সিন্ডিকেটের নেতাকে বলে দেব, উনি আবার সব গোডাউনে জানাই দেবে। উনি বলবে তোমরা সবাই জানাই দাও দেশে পেঁয়াজের সংকট, পেঁয়াজ নাই। কিন্তু আঙ্কেল এই চুপ, তুই শুনবি না? শোনো, এই জন্যে সিন্ডিকেটের ফান্ডে আমাদের কিছু টাকা দেওয়া লাগবে। ওই জায়গা আবার অনেকের ভাগবাটোয়ারা আছে। আঙ্কেল, ও না ভাই, কি? আমি একটা এই কথা চুপ, এর মধ্যে তোর কি একটা কথা? কথা- চুপ চুপ চুপ। কি? আমি ছোটবেলায় দেখলাম আমাগো বাড়ির ধারে একটা গরু মরে গেল। সেই মরা গরুটারে কুত্তা, শকুন, কাউও কিভাবে যে কামড়ায় কামড়ায় খাইছে। দিনের বেলায় এরা খাইলো, আর রাত্রির বেলায় আবার শিয়ালরা আইসে খুব মজা মাইরে আলাপ করে আমদানি করে খাইছে। গরু মরে গেলে তো এরকমই হয়, এটাই জায়গা বলার কি হলো? না, আমার মনে হচ্ছে কি আমাগো এই দেশটাও গরুর মতো মরে গেছে, এখন এই শিয়াল কুত্তা কামড়ায় কামড়ায় খাচ্ছে। দেশের জনগণ এটা চায়ে চায়ে দেখতেছে যে এরা কেমনে খায়। দেশে তো একটা হরিণ লুট লাগে গেছে, ঠিক না ভাই? হ্যাঁ? তুই তাই যাত্রা দলের বিবেকের মতো কথা কও। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার সাথে জরুরি কথা আছে। কি কথা বলো তো? আমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। এই কিরকম বলো তো দেখি। কেন্দ্র থেকে আমাদের নেতা আলম ভাই আমাদের এলাকায় প্রোগ্রাম দিছে, উনি আসতেছেন ভাই। আমার কিছু করতে হবে? আরে করতে হইব মানে, আরে সবকিছু তো করতে হবে আপনার। নেতা আপনার হাতের কাছে চলে আইতাছে, আর ওই নেতার কাছে আগামী নির্বাচনে সবকিছু আছে। ভাই, ও ভাই, আপনার তরফ থেকে বিশাল একটা অভ্যর্থনা দিতে হইব, কিন্তু আজকে থেকে তো সবকিছু জোগাড় করতে হইব। শুরু করে দাও। আরে ভাই, খালি হাতে কি হয় নাকি? কাজ শুরু করতে মাল লাগবে না? মাল দেন, শুরু করে দেই। ঠিক আছে, এই 1000 হবে না? আমার গদিঘর থেকে এসে নিয়ে যাও আমার কাছ থেকে। আসো কেন, কত কয়? কি কর? 5000 5000 পাগল। আরে ভাই, আপনি তো রাজনীতির কিছুই বুঝেন না। আরে ভাই, এই প্রোগ্রামটা করতে 5 থেকে 6 লাখ টাকা লাগবে কম পক্ষে, বুঝছেন? কি কও তুমি? এত টাকা? এত টাকা মানে? আরে আমাদের এলাকার নেতার গাড়ি ঢোকনের সাথে সাথে কম পক্ষে 10টা মোটরসাইকেল আগে পিছে থাকতে হইব, এবং প্রত্যেকটা মোটরসাইকেলের কাছে একটা করে মেশিন থাকতে হইব। সব মিললে একটা মোটরসাইকেলের পিছনে 5000 টাকা করে খরচ আছে, আর একটা মিছিল করতে মিনিমাম লাগবে 50,000 টাকা, বুঝছেন ভাই? মিছিলে এত টাকা লাগবে কে? আরে ভাই, মিছিলে যারা আইবো ওরা কি খালি খালি আইবো? ওদেরকে 200 টাকা করে দিতে হবে। তাদের আবার গাড়ি ভাড়া আছে, খাওয়া আছে, তাদের মধ্যে আবার লিডার আছে, অগদিতে হইব 2-3 হাজার কইরা। তাইলে যারা এই যে মিছিলে আসে তারা কি সবাই টাকার বিনিময়ে আসে? কি যে কোন ভাই, সারাদিন একটা লোক তার কাজ কাম রাইখা মিছিলে আইব, এটা কি খালি খালি আহে? হ্যাঁ, কিছু বুঝেন না আপনি ভাই? টাকা ছাড়া কিচ্ছু হয় না। বুঝছি মাসুদ, আমি বুঝে ফেলছি, সব ভুয়ার উপর চলতেছে, সব ভুয়া। আর কি লাগবে বলো? সালাম ভাই, উনি ডাক বাংলায় 1 রাত থাকবেন, সেখানে তার খাওয়া দাওয়া সহ অন্যান্য ব্যবস্থা সব আপনারই করতে হইব, আর ওনার হাতে ক্যাশ 5 লাখ টাকা হাতে দিতে হইব। 5 লাখ টাকা হাতে দেব মানে? হ্যাঁ? এইটা কি জন্য দেব?
আরে ভাই নমিনেশন কে এতই সোজা? আরে উনি হইলো দলের বিরাট বড় নেতা, ওনারা যদি খুশি না করেন তাহলে তো নমিনেশন পাবেন না। হ্যাঁ, আর নমিনেশন কে এত সোজা ভাই? পীরেরা যেমন সফরে বাইর হয়, ওই ইলেকশনের আগে উনি কি এরকম সফরে বাইর হলেন? তা তো বটেই। আরে ওনারা হইলো আপনাদের পীর, আপনারা যদি না দেন তো ওনারা চলবে কি কইরা? হ্যাঁ, এটা করেই চলে। আজকে যা লাগবে তা গদি ঘর থেকে এসে নিয়ে যাও। রাখি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফের আব্বা, রাগ কইল না, একটা কথা কইতে চাই। কি বলো? ওই আমার মামাতো ভাই আক্তার আছে না, ঢাকায় যে আদম ব্যবসা করে? ও কইল এমপি হইলে নাকি তোমার পাসপোর্ট অন্যরকম হয়ে যাইব। হ্যাঁ, পাসপোর্ট এখন সবুজ আছে তো, ওইটা লাল হয়ে যাবে। তখন আমি ওই পাসপোর্ট দিয়ে যখন যেখানে খুশি যাইতে পারবো। আমারই আক্তার ভাই তাই বলেছে। সে বলেছে কি বিদেশে যাওয়ার সময় একটা করে ছেলে নিয়ে যেতে পারলে সেই ব্যবস্থা করে দেবে। একবার বিদেশে গেলে তুমি অনেক টাকা পাবা। ঘরে বসে কোনো কাজ নাই তো, খালি টাকার হিসাব করো। হ্যাঁ, উল্টা পাল্টা কথা কইও না তো। আমার হামিদ ভাই বড় সাওয়ালদা বিয়ে পাশ করে ঘরে বসে রয়েছে। আমি তারে কথা দিছি, কি কথা দিছ? তুমি এমপি হলে তারে আমেরিকা পাঠাই দেব। আমারে 4 লাখ টাকা দিতে চাইছে। 4 লাখ টাকা দিতে চাইছে? আরো কইছে ইলেকশনের আগে লাগলে টাকা নিতে পারো। বাবা, অ্যাডভান্স? মুরগি কেনার আগে ডিম নিয়ে নাও, গোসাই হলো। আচ্ছা, আঙ্কেল সারাদিন তো অন্য হয়ে ঘুরতেছেন, এক গ্লাস পানি খান, তাড়াতাড়ি ঠান্ডা হবে মাথা। যা। মাসুদ, জি ভাই। ফোন করো তো, নেতা কদ্দূর? হ্যালো করিম ভাই, আপনারা কত দূর? কি রঘুনাথপুর মোড় ছাড়লেন? ভাই আপনি কি নেতার গাড়িতে? ভাই তাহলে মোটরসাইকেল পাঠাবো? কি জি, 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 আসতেছে? জি। হ্যাঁ ভাই, এখনই পাঠাচ্ছি ভাই। এই তাড়াতাড়ি রেডি হও, নেতা এসে পড়ছে, সুন্দরভাবে স্লোগান দিবে। মোটরসাইকেল গুলো ঠিক আছে? পাঠাও। এই মোটরসাইকেল তোমরা রেডি হও, রঘুনাথপুর যাও, সিরিয়াল নেতাকে নিয়ে আসো। সালাম যাও। ভাই আপনি রেডি হন? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও। যাও 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 যাও। এই মাসুদ, সবাই নিয়ে স্লোগান দেওয়া শুরু করো। এই তোমরা সবাই নেতা আসতে স্লোগান দিবা, সবাই গলা গলা স্লোগান দিবা। এই কই তোমরা স্লোগান দিবি, ঠিক আছে? আলম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আলম ভাইয়ের আগমন। দেখছি নেতা হইলে কি স্লোগান দেয়। তাড়াতাড়ি 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 এদিকে আয়। আলম ভাইয়ের তাড়াতাড়ি ব্যাগ খুলিয়া সোনো পাউডার বাইর কর, তাড়াতাড়ি। আলম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আলম ভাইয়ের আয়না কো? আয়না তো আনতে ভুলে গেছি। আলম ভাইয়ের আগমন, তুই দেখ। আলম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সালাম ভাইয়ের চরিত্র, একটু মোছেন মোছেন। সালাম দে দে, ভাইয়ের তোর কাপড় দিয়ে চরিত্র, বসাইতে তাড়াতাড়ি। আলম করে দিস। ভাইয়ের চরিত্র, গলার ধারে একটু আলম দিবি, ভাইয়ের চরিত্র। সুন্দর লাগতেছে। সালাম ভাই, হ্যাঁ সালাম ভাই, এদিকে আসেন। আসতেছি। চিরুন দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দে। খুঁজেই হচ্ছি না তো, মাথায় তো টুপি, চিরুনি দিয়ে কি করবেন? ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি চল চল। হ্যাঁ সালাম ভাই, এদিকে আসেন। আসতেছি। এই এই এই, আর সালাম ভাই ওখানে কি করছেন? আরে বসে একটু প্রসাদনী তো। তুই তুই আমার ইজ্জত মারিয়ে দিস। আরে ভাই নেতা আসেন, নেতা এসে গেছে। আসেন ভাই, চলো চলো, এই, চলো। এই, তোমরা আসো, আসো। ওই যে নেতার গাড়ি এইটাছে।
আলম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলম ভাই এগিয়ে চলো, আমরা জিতবো সাথে। 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 আলম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলম ভাই এগিয়ে চলো, আমরা জিতবো সাথে। আলম ভাই এগিয়ে চলো, আলম ভাই এগিয়ে চলো, আমরা জিতবো সাথে। আমরা জিতবো সাথে। শুভেচ্ছা স্বাগতম। আলম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? সব ঠিকঠাক। আমরা ছাড়া মাঠে আর কেউ নেই। নেতা কি একটু নামবেন? না না, আজকে না। এই গাড়ি ছাড়ো। ভাই আপনি কে? উনি আমাদের গণ্যমান্য লোক, আমাকে খরচপাতি উনিই চালায়। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাই রাত্রে উনি আপনার সাথে একটু ডাক বাংলা দেখা করতে আপনি চান। আইসে না? ভাই আমার দিকে একটু খেয়াল রাখেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আমার দিকে খেয়াল রাখেন ভাই। আচ্ছা আচ্ছা, এই গাড়ি ছাড়ো। ভাই 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 আমার দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি ভাই আচ্ছা বলছি তো, আইসে আইসে আইসে। যাও 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 ভাই যাও। আমি কিন্তু এই নির্বাচনে চিন্তা ভাবনা করতেছি ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি জি জি। তুমি মন খারাপ করে বসে রয়েছো কেন? আমি মন খারাপ করে ভাবতেছি। কি ভাবতেছো? হঠাৎ কিসের ভাবনা কি এত? আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো। করো দেখি। আচ্ছা, তুমি এমপি হইলে ঢাকায় বাসা নিবা না? হ্যাঁ নেবো, কিন্তু তোমার তো এখানে থাকা লাগবে। কেন? আরে কি মহিলা চেতলা, ঝগড়া করো না। না না, কও না। চুপ করে আগে শোনো। তুমি এইখানে থাকবা। থাকবো। প্রতি শুক্রবারে আমি ঢাকা থেকে চলে আসবো। আসবো। আইসা এলাকার মানুষের সাথে নামাজ পড়বো। পড়বো। নামাজ পড়ে লোকেদের বুঝাবো যে আমি জনদরদি, দরদি, জনসেবক, সেবক। এবং বুঝাবো যে আমি নামাজি লোক। আমি আপনাদের জন্য মায়া মমতায় ছুটে আইছি এলাকায়। সেই জন্যে তাদের জন্য এখানে থাকা লাগবে তোমার। সেই জন্যে তারা আবার খাইতে দাইতে আসবে তোমার বাসায়। সেই জন্য তোমার এখানে থাকা লাগবে। হ্যাঁ, কথাটা তো সত্যি কইছো, কিন্তু কিন্তু আমি তোমার একা ছাড়ুম না। মানে একা ছাড়বা না কেন? তোমার তোমার চরিত্র আমি সন্দেহ করি। তো মনে আছে এই বিয়ের কদিন পর পরে তুমি একটা মেয়ে নিয়ে কেলেঙ্কারি করছিলা। আমি সমাজে মুখ দেখাতে পারি নাই। আমি তোমার ছাড়ুম না, আমি তোমার একা ছাড়ুম না। পুরান কথা উঠায়ও না, এতে জনগণ জানতে পারলে আমার ভোট দেবে না। না শোনো, তুমি একটা কথা কও, তুমি একটা ওয়াদা দাও, তুমি কসম কি কাটো। ওয়াদা? তুমি এবার মাথায় হাত দিয়ে কও, আরে আল্লাহ রে আল্লাহ, এমপি হইলে আর তুমি বিয়া করবা না। না তুমি কও, তুমি শুনবে, তুমি কও, তুমি কসম কও, তুমি আল্লাহর রাসূলের কসম খাও, খাও, তুমি খাইতে হইব, কও। কসম খাইলাম আমি বিয়ে করবো না। সত্যি কইছো তো? পান দাও, পান দাও, মাথা খারাপ করো না, পান দাও। আচ্ছা খাও। আর তোমার এমপি হওয়ার জন্য আমি চেষ্টা করবো। আচ্ছা হ্যাঁ দেখো, আব্বা, তুমি সারাদিন নেতার সাথে সাথে থাকলা, মিটিং করলা, টাকা পয়সাও খরচ করলা, খবর দেখলাম, তোমারে তো দেখলাম না খবরে। বাজান, টুপি দেখা গেছে। ওই নেতার পিছনে দাঁড়াইছিলাম, তখন আমার টুপি দেখা গেছে। ওই টুপি দেখাইতে ক্যামেরাম্যানরে দেওয়া লাগছে 5,000। এই লাইনে নতুন ঢুকছি তো, আস্তে আস্তে তরিকা বুঝতেছি। ওদের সাথে লাইন করতে হবে আগে দেয়া, তাইলে টুপি নেয়া পুরোটাই দেখা যাবে। আব্বা, একটা কথা বলি তোমারে। বলো। তুমি রাজনীতির লাইনে আসছো বলে আমি এই লাইনের কিছু বইপত্র এনে লেখাপড়া করতেছি। এই তো তুমি আমার উপযুক্ত সন্তান। আমি লেখাপড়া জানি না, আনপড়। তুমি বই পড়িয়া আমারে বুঝাই দিবা, আমারে জ্ঞান দিবা, আমি শিখবো, সেই মতো কাজ করব। আব্বা, আমি এক জায়গায় পড়লাম, এই গণতান্ত্রিক রাজনৈতিক সিস্টেমে জনগণই নাকি ক্ষমতার উৎস। জনগণ ক্ষমতার উৎস?
মানেটা কিন্তু আমি বুঝলাম না, তুমি একটু বাঙ্গায় কও দেই বাজান। মানেটা খুব সোজা। আসলে আমি যেটা বুঝছি তা হইল, যেহেতু জনগণের ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়, সেই হেতু গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় জনগণের কথা প্রথম ভাবতে হবে। আর সেই কারণে অনেক বরেণ্য রাজনীতিবিদ রাজনীতির আরেক নাম বলে জনসেবা। যারা রাজনৈতিক নেতা হইতে চায় তাদের অবশ্যই জনসেবার মনোবৃত্তি থাকতে হবে। তুমি এই কথা কোথায় পাইছো, কে লিখছে আমি জানি না, তবে যেই লিখুক, যার কথাই হোক, এটা ভুল। ভুল? ভুল না, খালি সারাসার ভুল। কিভাবে ভুল আমার একটু বুঝাও তো। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কি কথা? ভাত ছিটাইলে কাউয়া পাওয়া যায়। যারা তোমার ওই কথা লেখছে, আমার মনে হয় তাগো দেশে কাউয়া নাই। আমরা ভাত ছিটাবো, কাউয়া পাবো। আমাদের দেশের জনগণ কাঙ্গাল, গরিব, না খাওয়া। আমরা ওদের ভাত ছিটাবো, টাকা দেব, ওরা ভোট দেবে, ওরা আমাদের জিহুজুর জিহুজুর করবে। না আব্বা, এটা তোমার ভুল ধারণা। তোমার বয়স অল্প, অভিজ্ঞতা কম, তুমি অনেক কিছুই বোঝো না, জানো না। তুমি কি মনে করো এই যে বড় বড় নেতাদের বড় বড় জনসভায় হাজার হাজার লোক আসে, এরা কি নিজের ইচ্ছা আসে? তাহলে জনসভাগুলোর মানুষের চেহারা দেখছো? এরা না খাওয়া সব কাঙ্গাল। এদের এক বেলা খাবারের টাকা দিলে দৌড়ায় চলে আসে। তুমিও কি মিছিলে টাকা দিয়ে আনছিলে? হ্যাঁ, অনেক টাকা গেছে তো। এই যে জীবনের ঝুঁকি নিয়ে যারা বোমাবাজি করে, গাড়ি ভাঙে, তাদের কেউ দেখছো যে তারা বড় লোকের পোলা? সব গরিব কাঙ্গাল। আর গরিবদের গরিবি হটানোর কোনো চেষ্টা আমাদের নেতাদের নাই। কারণ নেতারা জানে ওদের পেটে ভাত গেলে পেটের চিন্তা থাকবে না, গাড়ি ভাঙ্গার লোক পাওয়া যাবে না রাস্তায়। চোখের সামনে দেখতেছো না আমাদের খালেকের বুলি ফুটছে? ইদানিং পেটের চিন্তা নাই, কিছু ফালার মাছও ধরতেছে, ফাও ইনকাম করা শুরু করছে এখন থেকেই? হ্যাঁ। কিন্তু আব্বা, এই অবস্থা কিন্তু বেশি দিন থাকবে না। যারা সমাজবিজ্ঞানী তাদের কথা হলো, এই অবস্থা যদি বেশি দিন থাকে তাহলে জনবিপ্লব হবে। জনবিপ্লব? হ্যাঁ, জনবিপ্লব আমরা হইতে দেব না। প্রথমে আমাদের নিজস্ব বাহিনী আছে, কুত্তা মাসুদ বাহিনী, তাদের দিয়ে দমন করব। তারা যদি ফেল করে তখন পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনী যদি ফেল করে তখন আমাদের আরো বড় বাহিনী আছে, তাই দিয়া দরকার হলে ট্যাঙ্ক চালায় দেব। তোমারে আমি জ্ঞান দেই, শোনো, রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হলো টাকা। টাকা এবং বন্দুকের নল, এই দুইটা শক্তি এখন আমাদের হাতে আছে। আমাদের দেশের রাজনীতির মাঠে যে বড় বড় দলগুলো খেলতেছে তারা সবাই এক বিষয়ে ঐক্যমত, দেশের সাধারণ মানুষরে কাঙ্গালি থেকে মুক্তি দেওয়া যাবে না, দুর্নীতি দমন বিভাগকে স্বাধীন করা যাবে না, সরকারি রেডিও টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেওয়া যাবে না। এরা সাধারণ জনগণকে বুলি ফুটাইতে সহযোগিতা করে। এই কারণে, বুঝতে পারছো? হ্যাঁ, তোমার সাথে কথা বলার সময় আমার নাই, আমার নেতার সাথে দেখা করতে যাইতে হবে। ভাই আমার যাইতে দেন, আমি মাত্র একটা কথা বলবো। না, ভিতরে যাওয়া যাবে না, নেতা এখন ঘুমাইতেছে। ভাই, আমি বহরমপুর ইউনিয়নের চেয়ারম্যানের ছোট ভাই, আমি স্যারেরে খালি একটা সালাম দেবো। আজ আর হবে না, কাল সকালে আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি হচ্ছে আমাদের সালাম ভাই, নিতার সাথে একটু দেখা করবে। না,
যেই হোক যাওয়া যাবে না। সালাম ভাই, ফালার মাছ একটা ধরায় দেন, দেন না কি করে। আমার কাছে দেন স্যার, এডিটটা দেন। সবার সামনে কি যে করেন। যান যান, আপনারা যান, আপনারা যান, যান। চলেন। এই তোমরা যাইতে পারবে না, ওরা পইরে থাক, আমাদের কি তোমরা না? যাও। ওনাদের যেতে দিলেন, আমাদের যেতে দিলেন না, এটা কেমন কথা? সবাই কি সমান? ওনাদের সাথে তোমাদের তুলনা হয়? আসসালামু আলাইকুম। কি চাই? আমরা একটু নেতার সাথে দেখা করতে চাই। না, দেখা করা যাবে না। আঙ্কেল, এ মনে হচ্ছে একটু বড়, দুহন ধরায় দেন। আমার কাছে দেন, আমার কাছে দেন। ভাইজান, সালাম আলাইকুম, ভালো আছেন না? এটা নেন। আর উনি হলেন আমাদের এলাকার বিশিষ্ট শিল্পপতি। আচ্ছা আগামীতে এই এলাকার আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেট, আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, যান। আসেন। আসেন। দাঁড়া, আমার পোলায় কি কয় দেখছিস? কি কয়? সে কয় জনগণই বলে সব ক্ষমতার উৎস। শুনছিস? আরে সব হইল টাকা, কি তাই না? মারুফ ভাইয়ের কথা বাদ দেন, উনি বইতে পাইছে তো। মারুফ ভাই তো আর জানে না যে বই লাইছে তার চাইতে আপনার বুদ্ধি তো কত বেশি। আপনি তো ইচ্ছা করলে তো এরম বই হাজার হাজার তুই বই করতে আমারে পারেন। চিনছিস? এই দুনিয়াতে আমারে আর কেউ চিনতে পারে নাই। তুই আমার মর্ম বুঝছিস। তুই থাকি জায়গায়, আমি আসি। তা আমি একটু যাই। না, আচ্ছা ঠিক, তাহলে একটু প্রসাদনী দিই। চুপ, যত কোনো কথা কবি না, চুপ। আচ্ছা যা যা, ওইদিক যা, যা যা যা। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে ভাই? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। জি, আমি ওই যে দিনের বেলায় দেখা হইলো, গাড়িতে পিছে পিছে দৌড়াইলাম। মিটিং মিছিলের টাকা আমি দিছি সব, আর ওই যে মোটর সাইকেলের টাকাও দিছি। আমি নতুন আপনাদের দলে জয়েন করছি। হ্যাঁ বুঝতে পারলাম তো, কিন্তু এত রাতে কেন এসছো? এই সালাম দিতে আসলাম। হ্যাঁ সালাম হয়েছে তো, এখন যাও। এই একটু কথা ছিল। কাল ভোরে এসো। নেতা, আমি একটা প্যাকেট আনছিলাম, এইটা কি এইখানে রেখে যাব? ওতে কি আছে? আমরা তো ব্যবসা বাণিজ্য করি, আপনারা তো জনসেবা করেন। আপনাদের টাকা পয়সা অনেক সময় হাতে থাকে না, আপনাদের তো কোনো আয় রোজগার কম। তাই 5 লাখ টাকা আনছিলাম, যদি। এসো এসো, আরে বসো। স্যার, বসো। আচ্ছা থাক থাক থাক, হয়েছে হয়েছে। নেতা, আমার দিকে একটু খেয়াল রেখেন। নিশ্চয়ই নিশ্চয়ই। শোনো, তোমরা যারা ব্যবসা বাণিজ্য করে দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছ, উন্নতির দিকে নিয়ে যাচ্ছ, জি। তারা কৃতি সন্তান। আর ওই যে কি একটা বুদ্ধিজীবী সমাজ বানিয়েছে, এই শুধু বড় বড় কথা আর আমাদের কাজের সমালোচনা, কিন্তু দেশের উন্নতির বেলায় ঠন। নেতা, এই বুদ্ধিজীবীদের এই দেশ থেকে বাইর করে দেওয়া যায় না? ব্যাপারটা খুব কঠিন, তবে 1971 সালে একবার চেষ্টা জি করা জি হয়েছিল। জি জি, সবাই মিলে আমরা করছিলাম, হ্যাঁ, কিন্তু সাকসেস হইতে পারি নাই। এখন হ্যাঁ, করা যায় না হ্যাঁ। নেতা? তবে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। শোনো আব্দুল সালাম, অনেকদিন হাঁটাহাঁটি হয় না তো, আজ প্রায় বাইলখানিক জায়গায় হেঁটেছি, তাই গা হাত পা কেমন ম্যাচ ম্যাচ করছে। টিপে দেওয়ার জন্য কোনো লোকজন পাওয়া যাবে না? নেতা, আমি টিপে দেই।
তুমি একটা গাধা, তোমার বুদ্ধি শুদ্ধি কিছু নেই। রাগ করলেন? রাগ করবো না, তোমার তো দেখি জ্ঞান বুদ্ধি কিছুই নেই। নেতা, রাজনীতিতে তো বড় ছোট কোনো ব্যাপার নাই। আপনি কি রাগ করছেন? আমি তো আপনার 2-1 বছরের বড় হইতো পারি, তবু আপনি তো আমার চাইতে বড় নেতা, আমি তো আপনার পায়ে হাত দিতে পারি। আহা গাধা কোথাকার, তুমি পায়ে হাত দেবে কেন? আচ্ছা, তোমাদের এখানে কোন সুন্দরী যুবতী মেয়ে প্রাইমারি স্কুলে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেনি? আর বলা লাগবে না, আমি বুঝে ফেলছি। বুঝতে পেরেছো? আমি নিয়ে আসছি, নিয়ে আসছি। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসৎ ব্যক্তিদের ভোট দেবেন না। ভোট আপনার নাগরিক অধিকার। 5 বছর পরেই একবার সুযোগ আসে আপনার নাগরিক অধিকার প্রয়োগের। যারা দেশ পরিচালনার জন্য বাজেট তৈরি করবেন, নতুন নতুন আইন প্রণয়ন করবেন, আপনার ভোটেই নির্বাচিত হবেন সেই সব সংসদ সদস্য। অসৎ ব্যক্তিরা আপনাকে মিথ্যে আশ্বাস এবং অর্থের প্রলোভন দেখাতে পারে। ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের হাত থেকে টাকা অথবা কোনো প্রকারের উপঢৌকন নেবেন না। ওরা যে সামান্য টাকা আপনাকে দেবে তা দিয়ে আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আপনার ভোট আপনি দেবেন, জেনে শুনে ও বুঝে দেবেন। এই যে এলো নির্বাচন, হবেই এবার সমাপন। দুর্নীতি আর সন্ত্রাসের কবর দেবে এদেশের আমজনতা দিয়ে ভোট, হোক না যত ভোটের জোট। ভাবছে দেশের সুধীজন, শেষ হবে সব দুঃশাসন। এই যে এলো নির্বাচন, হবেই এবার সমাপন। মিথ্যা বলা পেশা যাদের, এবার বিদায় হবেই তাদের। ছোট্ট একটি বাংলাদেশ, সোনার বাংলা সোনার দেশ। সন্ত্রাসী আর চাঁদাবাজ তারাই নাকি চালায় রাজ। দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দেশ হয়েছে মুচ্যমান। এই যে এলো নির্বাচন, হবেই এবার সমাপন। বিদায় নিতে হবেই এবার, পথ পাবে না পালিয়ে যাবার। লাগবে এবার হাত কড়া, মারটা হবে বড়ই কড়া। সাবধান সাবধান, ওই জনতা ধাবমান। এই যে এলো নির্বাচন, হবেই এবার সমাপন। এসব নিয়েই নাটক হবে, চোরেরা সব আটক হবে। এমন স্বপ্ন দেখছে সবাই, কেউ করো না ভোটের বড়াই। সবাই মিলে ভোটার যারা, জোট বেঁধেছে এবার তারা। বুঝে শুনে মারবে সিল, যতই মারো ঘুষি কিল। আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে দেব। আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে